নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। গোপাল সোনার কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে সন্ধ্যাবেলায় গোপাল সোনার সেবা থেকে শুরু করে রাতে শয়ন দেওয়া পর্যন্ত মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুজো শুরুর প্রথমেই আমি আগে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নেব। বন্ধুরা, আজ যেহেতু আমি সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, মানে সন্ধ্যাবেলায় আমি কীভাবে গোপাল সোনার সেবা করি, তাই দুপুরবেলা যে ফুল টুল দিয়ে পুজো দিয়েছিলাম যা ছিল আর কি, সমস্তটা আমি সরিয়ে দিয়েছি। যা ফুল টুল থাকে সমস্তটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আগে। আর গোপাল সোনার মুখটাও একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু শুকনো করে পুছিয়ে নিয়েছি। ঠিক যেভাবে আমরা আমাদের বাড়ির বাচ্চাদের ঘুম দিয়ে ওঠার পর সন্ধ্যাবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করি, মানে একটা টিপ পরাই, ঠিক সেই রকমভাবেই আর কি গোপাল সোনাকেও এখন আমি একদম মুখ টুক শুকনো করে পুছিয়ে নিয়েছি। আর এইখানে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিলাম। এবার আমি গোপাল সোনাকে চন্দনের টিপ পরিয়ে দেব। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আজ সন্ধ্যাবেলার ভোগে আমি গোপাল সোনাকে দিয়েছি শনপাপড়ি, লাড্ডু আর গজা। ভোগ দিয়ে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাতে হয়, তো ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আমি ভোগটা গোপাল সোনার সামনে নিবেদন করেছি। এবার আমি আরতি করব। যে ধুনোটা দিয়ে আরতি করলাম আপনারা দেখলেন, সেটার গন্ধ ভীষণ সুন্দর। আমি মাঝে মাঝেই সন্ধ্যাবেলায় ধুনোটা জ্বালাই, মানে খুব ভালো লাগে। এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, এত সুন্দর একটা গন্ধ, ভীষণ আধ্যাত্মিক একটা ব্যাপার লাগে আর কি, খুবই ভালো লাগে। বেশ কিছুটা সময় পরে যখন আমি ভোগটা গোপাল সোনার সামনে থেকে নেব, প্রথমে হাতে তালি বাজিয়ে তারপর অনুমতি নিয়ে আমি প্রসাদটা গোপাল সোনার সামনে থেকে সরালাম। বন্ধুরা, আমাদের বাড়ির বাচ্চারা খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখে বা একটু কেউ কেউ আছে একটু ফোনে কার্টুন দেখে, যাই হোক কোনোভাবে নিজের সময়টা একটু অতিক্রম করে, তারপর আমরা তাদের ঘুম পাড়াই। ঠিক সেরকমভাবেই গোপাল সোনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবারে আমি এই যে স্পিকারটা আছে এইটা চালিয়ে রাখলাম এখানে। এর মধ্যে আমি কিছু ঠাকুরের গান চালাবো, গোপাল সোনা একটু গান শুনবে। চাইলে এখানে আপনারা এই সময় কৃষ্ণের শতনামও চালিয়ে রাখতে পারেন। আমি কখনো কৃষ্ণের শতনাম, কখনো বা গান এরকমই চালাই আর কি। তো তারপর আমি তার কিছুক্ষণ পর এই যে এইটা হচ্ছে আমাদের গোপাল সোনার নাইট ড্রেস, এইটা পরিয়ে গোপাল সোনাকে শয়ন দেবো। তো গান শোনার কিছুক্ষণ পর আমি গান শুনতে শুনতেই গোপাল সোনা আর কি এখন গান শুনছেই, গান শুনতে শুনতেই এখন আমি সমস্ত সাজগোজগুলো আগে খুলিয়ে নিচ্ছি। এত এরকম ভারী জামা পরে এত সাজুগুজু করে তো আর ঘুমানো যায় না। আর এখনও আমার স্পিকারে গান চলছে আর কি, গান হচ্ছে আর আমি গোপাল সোনার সাজগোজটা খোলাচ্ছি। তারপর একেবারে যখন নাইট ড্রেস পরানো হয়ে যাবে, যখন একদম শয়ন দেবো আর কি, তার আগে আমি গানটা বন্ধ করে দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, এতক্ষণ যে সাজটাই আমার গোপাল সোনাকে আপনারা দেখছিলেন, কেমন লাগছিল আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে আমি নাইট ড্রেস পরিয়ে দিয়েছি,
এবারে বিছানাটা আমি নিয়ে নিই, এখানেই আমি বিছানা পেতে গোপাল সোনাকে শয়ন দিই। তো এই যে বিছানা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি গানটাও বন্ধ করে দিয়েছি। এবারে আমি শয়ন দিয়ে দেবো। আমাদের এই গোপাল সোনার এই বালিশগুলো আমার ননদ বানিয়ে দিয়েছে, কি সুন্দর না, ছোট্ট ছোট্ট বালিশ, খুব ভালো লাগছে। আর এই বালিশের কভারগুলো আমি নিজে হাতে বানিয়েছি, রুমাল কিনে নিয়ে সেই রুমাল আর কি মাপ মতন কেটে সেলাই করে বানিয়েছি। তো যাই হোক, আমি এবার গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি। এবার গায়ে ঢাকাও দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা। এবার একটু গায়ে মাথায় হাত বুলিয়ে, ঠিক যেভাবে আমরা আমাদের বাড়ির বাচ্চাকে ঘুম পাড়াই গায়ে মাথায় হাত বুলি, সেইভাবে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দেব। বন্ধুরা, গোপাল সেবা যখন প্রথম কেউ শুরু করে তখন অনেক মনে কনফিউশন থাকে, কি করব না করব। সেক্ষেত্রে একদম সহজ উপায় এটাই ভেবে নিতে হবে, এই সময় আমার বাড়ির বাচ্চার সঙ্গে আমি কি করি, ঠিক সেরকম ভেবে নিলে না গোপাল সেবাতে আর কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছেন, পাশে আমি গীতাটা রেখে দিলাম, আর গোপাল সোনার পাশে তার বাঁশিটাও আমি শয়নে দিয়ে দিয়েছি। এবারে বন্ধুরা, আমি একটু জল রেখে দেবো, যদি রাতে জলের প্রয়োজন পড়ে, সেই কারণে এই যে গ্লাসে করে আমি জল রেখে দিয়েছি। এই যে জলটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবো। এই যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আমি গ্লাসটা ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমার। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।